গুড মর্নিং সবাইকে বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগতম। তো চলো, আজকে প্রথমেই উঠে ব্রাশ করতে শুরু করে দিলাম, কোনো কাজ ছিল না। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। প্রত্যেক দিন ডেলি রুটিন। তো আজকে তোমাদের আমার ঠাকুর ঘরটা পুরো দেখাচ্ছি, কী কী ঠাকুর আছে, কী কী ক্যালেন্ডার আছে, তো সেটাই তোমাদের দর্শন করাবো। এগুলো আমার ভালো লাগে, তো আমি এগুলো রেখে দিই। তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা যে কেমন লাগছে। জানি না ভয়েস রেকর্ড কেমন হচ্ছে, কেননা আমি ছাদে বসে ভয়েস রেকর্ড করছি। তো যাই হোক, মানে কি বলবো, ঠাকুরের দেওয়ার পরে না এরকম ছাদের একটা মনোরম পরিবেশ, সকালবেলা রৌদ্রে হালকা রৌদ্র বেরোয়, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ চা খেতে না, মানে জানলার ধারে চায়ে চুমুক দিতে খুব দারুণ একটা লাগে, দারুণ পরিবেশ, খুব সুন্দর। তো যাই হোক, তারপর ফ্রিজ থেকে সবজিগুলো বার করে রাখছি, কারণ এখন তো মানে সবজি বার করেই মানে কাটা যায় না। এখন একটু মানে ঠান্ডার সময় প্রচণ্ড প্রবলেম হয় আমার ঠান্ডায় কাটতে। আর এই ঠান্ডার সময় না আমার মানে কি বলবো, হাতের আঙুল আর পায়ের আঙুল বা পায়ের তলা কোনোদিনও গরম করতে পারি না। মানে সারা ঠান্ডার এই শীতের সময়টা আমার খুবই খারাপ যায়। তো যাই হোক, আজকে আমাদের নিরামিষ রান্না হবে, বাঁধাকপি হবে, ওর মধ্যে মিক্স সবজি যাবে, সব কিছু সব রকম, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর কাঁচা টমেটো আলু ভাতে দিয়ে দেবো। ব্যাস, রাত্রেবেলার আবার ডিনার করব অন্য কিছু, রুটির সাথে কি হয় দেখা যাক। তো চলো, আজকে একেবারে রান্নাবান্না শুরু করে দেবো, তারপর একেবারে স্নান করব। তো যাই হোক বন্ধুরা, অনেক ভালোবাসা রইল তোমাদের। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক দারুণ শেয়ার করতে। এই ভাতে ভাত মাখাচ্ছ না, তোমার হাতে আলু ভাতে মাখা হেভি টেস্ট হয়। ছোটদা মাখলেও ভালো হয়, তোমরা যদি যে সুন্দর মাখতে পারো বেশ আলু ভাতে। আহা হা হা হা। বাঁধাকপি কেমন হয়েছে? বাঁধাকপিটা ঝাল 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 হয়েছে, এবার টেস্ট হয়েছে কিন্তু। সত্যি কথা, ঝাল হয়েছে, ঝাল হয়েছে, বুঝতে পারছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা একটু ছাদে চলে আসলাম রোদ পোয়াতে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ।